50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয়, তাহলে ঝেলবো না কেন? ঠাকুরমশাইয়ের সঙ্গে একমত নই। ঠাকুরমশাই বলেছেন 1 লক্ষ বাদ গিয়ে যদি ওদের 50 লক্ষ বাদ যায়, একটাও বাদ যাবে না। কারণ কি, ওখানে লেখা রয়েছে, যেটা সিএতে, এটা আমি আশা করবো ঠাকুরমশাই একটু পড়ে দেখবেন। সিএতে লেখা রয়েছে 6B-তে অ্যামেন্ডমেন্ট করা আছে, 3 নম্বরের দেখবেন 2 নম্বর কলমে, সেকেন্ড কলমে লেখা রয়েছে, প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পারসন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন শ্যাল নট বি ডিপ্রাইভড অফ হিজ রাইটস অ্যান্ড প্রিভিলেজেস। আমি চাইব কেন্দ্রীয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অর্ডার সিএ বেসিসে বের করা হোক, এবং তা বের করবার জন্য আমার শেষ রক্তবিন্দু দিতে হলেও আমি দেব না। আমি সাংসদের কথায় একমত নই। আমি আইন মতো কথা কই, কারণ আইন না পড়ে আমি একটাও কথা বলি না মানুষের ধারে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে। যদি মমতা ব্যানার্জির কথা শুনে সিএ না করে, অনশন করতে যায়, মরুক ওরা। যারা সিএ করবে তাদের নাম থাকবে থাকবে থাকবে, আমি বলছি। তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজ মতুয়া বাড়িতে। শান্তনু ঠাকুরের করা গত পরশুর একটি মন্তব্য, তার প্রতিবাদে আজকে জমায়েতের ডাক দিয়েছিলেন মমতা ঠাকুর। এবার তার অনুগামীরা যখন এগোচ্ছেন মিছিল করে, তখন এই পরিস্থিতি তৈরি হলো। আমি সরাসরি কথা বলবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছে। এটা ধুমধুমার কাণ্ড, শুধুমাত্র ধস্তাধস্তি নয়, কিল, চড়, লাথি, ঘুষি কিছুই বাদ গেল না। সমীরণ, এইরকম একটা ছবি তৈরি হলো কেন? ঢাকা সুপ্রজিৎ, পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল ঠাকুরনগর মতুয়া ধামে এবং মমতা ঠাকুর অর্থাৎ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ তিনি এবং তার অনুগামী মতুয়ারা আজকে শান্তনু ঠাকুরের বাড়ি অভিযান এবং কর্মসূচি নিয়েছিলেন। এবং তাদের বক্তব্য ছিল 1 লক্ষ মতুয়া ভোটারের নাম বাদ গেলে কিছু যায় আসে না। শান্তনু ঠাকুর এই মন্তব্য কেন করলেন, মতুয়াদের তিনি অবহেলা করেছেন, এই দাবি নিয়ে তাদের বিক্ষোভ ছিল। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো, এই মুহূর্তে ঠাকুরনগর মতুয়া ধামের পরিস্থিতি যথেষ্ট থমথমে। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে, এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসছে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো, কথা বলে নেবো সরাসরি মমতা ঠাকুরের সঙ্গে। এবং শান্তনু ঠাকুর যেটা বলছেন, তিনি একদম কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী, তার অনুগামীরা বলছেন যে তার বাড়ির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে তারা আপনাদের উপর চড়া হয়েছে। কি বলবেন, কি পরিস্থিতি তৈরি হয়েছে? দেখুন, মিথ্যে কথা বলার তো একটা সীমা থাকে। তার বাড়িতে সিকিউরিটি দিয়ে ভরা, সিসি ক্যামেরা দিয়ে ভরা, সেখানে যদি আমাদের লোকরা যদি হামলা করে, তা সেই ফুটেজগুলো দেখাক। আপনারা সশস্ত্র অবস্থায় গেছিলেন, সেটা ফুটেজ দেখাক। আপনারাই তো ওখানে ছিলেন। আমার লোকরা নিয়ে গেছিল, তাদের হাতে ছিল ডাঙ্কা, নিশাং আর কিছু প্ল্যাকার্ড, এই তো ছিল। তার বাড়িতে সিসি ক্যামেরা আছে, তার ওখানে প্রচুর সেন্ট্রাল বাহিনী আছে, সিকিউরিটি ভরা। তার জিনিসটাও সামনে প্রকাশ্যে নিয়ে আসুক। কি পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনারা তো ছিলেন? আমরা ওখানে গেছি শান্তনু ঠাকুরের কাছে, আমরা জানাতে যে কিভাবে 50,000 ভোট এতদিন টাকা নিয়েছে, সবার দ্বারা একটা লোকের দ্বারা 800,000 টাকা করে নিয়েছে, তাহলে এখন ভোটটা কেন কাটা যাবে? ও বলেছে এই কার্ড দেখালে ভোট কাটা যাবে না, সব কিছু পাওয়া যাবে, তাহলে কিসের জন্য এখন কাটা যাবে? ও কেন বলছে? এইটাই বলতে গেছি আমরা। উনি তখন আসেননি ওইখানে। আমরা যখন দাঁড়িয়েছি, ওই বিজেপির জেলার যে দায়িত্বে আছে বিকাশ ঘোষ, ওর নেতৃত্বে প্রায় 50-60 জন ছেলে সামনে এসে আমাদের পর চড়াও হয়, আমাদের কোনো কথাই শোনেনি। এবং এমনকি আমাদের যে মতীয় ধর্মের যে নিশান, সেই নিশান অবধি ওরা ছিঁড়ে দিয়েছে। নিশান ছিঁড়ে দিয়ে ওরা করেছে। সুকেশ, আপনাদের কজন জখম হয়েছে? আমাদের 8 থেকে 10 জন জখম হয়েছে। মানে এলোপাতারি লাঠি দিয়ে মেরেছে, লাথি মেরেছে, কিল মেরেছে, চর মেরেছে। ওরা কারো কোনো কথা শোনেনি। এবং শান্তনুর ঘরের থেকে বেরিয়ে ওরা এসেই আমাদের পর চড়াও হয়েছে। এবং সঙ্গে ছিল জেলার যে দায়িত্ব আছে বিজেপির বিকাশ। একটা জিনিস শান্তনু ঠাকুর বলছেন যে তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে, তিনি এরমভাবে বলতে চাননি। কি বলবেন? তাহলে কিভাবে বলেছে এটা আমি কি করে বলবো? মিডিয়া তো আপনারা দেখাচ্ছেন। তার বক্তব্য যে 50,000, সে কি বলেনি এটা? প্রথম কথা হচ্ছে ভুল ব্যাখ্যা এখানে কি করে আসবে? আমরা
যে 50,000 রোহিঙ্গা আর মুসলমান যদি 50 লক্ষ রোহিঙ্গা আর মুসলমান যদি বাদ পড়ে যায়, তার ভিতরে 1 লক্ষ যদি মতুয়া ভক্তরা বাদ পড়ে, আমার কোনো কিছু আসে যায় না। তাহলে সেটা তো সে বলেছে, আমরা বলি না। কি বলছেন আমি এভাবে বলতে চাই? তাহলে কিভাবে বলতে চাইছে? তো বলেছে কি? আমরা বলেছি না, সে বলেছিল? সেটা মিডিয়া দেখিয়েছে, তো আমরা বলিনি। তাহলে তার সেই জিনিসটা জিজ্ঞাসা করতে গেছিল, তার জবাবটা চাইছে, এতে কি অন্যায়? তাহলে আজকে তাহলে এতদিন ধরে ও সিএর জন্য এতদিন ধরে কেন তাহলে মতদের ভুল বুঝিয়ে টাকাটা নিল, কার্ডগুলো বিলি করলো যে এটা অ্যাপ্লাই করলে সিএতে অ্যাপ্লাই করলে আপনি নাগরিকত্ব পাবেন, হিন্দু কার্ড করলে আপনি নাগরিকত্ব পাবেন। তাহলে আজকে সেই মানুষগুলোই তো গেছিলো তার কাছে জবাব চাইতে, তাহলে তার জন্য আজকে মার খেয়ে আসতে হলো। আর আবার বলছে যে মিথ্যে, যে এটা আমি এইভাবে বলতেছি না, এটা কীভাবে বলতে চাইছে? এটা তো আমার কথা, এটা তো মিডিয়াতেও বলেছে, যেটা সেটাই সবাই জেনেছে। ঘটনায় 7-8 জন জখম হয়েছে, মমতা ঠাকুর অভিযোগ করছেন এবং তারা পুলিশের কাছে অভিযোগ জানায়। যদি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে কর্মসূচি ছিল সেটা পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, কিন্তু যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে, শান্তনু ঠাকুর দাবি করছেন যে তিনি এভাবে মন্তব্য করেননি, তার মন্তব্যের অপব্যাখ্যা। বেশ, আমি শান্তনু ঠাকুরের বক্তব্য দর্শকদের সামনে রাখবো, কিন্তু তার আগে সমীরণ একবার দর্শকদের দেখায় যে সময়ে ধুন্ধুমার পরিস্থিতি, রণক্ষেত্রে চেহারা নিল মতুয়া বাড়ি। দেখুন। এবার যে অভিযোগ মমতা ঠাকুর শান্তনু ঠাকুরের বিরুদ্ধে করছেন, সেই অভিযোগের জবাবে শান্তনু ঠাকুর কি বললেন আজ দেখুন। আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। যদি বাদ যায়, আমি বলিনি বাদ যাবে, এখনো পর্যন্ত বাদ যায়নি কারণ না। যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত, এই কারণেই যে আমরা যাদের দ্বারা অত্যাচারিত, আমি আবার রিপিট করছি, আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও এই দেশে এসছে। এবার তাদের সঙ্গে, তাদের বিরুদ্ধে যদি কেন্দ্রীয় সরকার স্টেপ নেয়, এবং স্টেপ মানে কি, তাদেরকে বিতাড়িত করবার স্টেপ নেয়, এবং সেই কারণে যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু ঘটে থাকে, তাহলে আমাদের সেটা মেনে নেওয়া উচিত। করতে হবে যে ন্যারেটিভ আজকে টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে, কারণ ওর কটা টিকিট নিতে হবে না। যে টিকিট এখন কার বিরুদ্ধে দাঁড়িয়ে টিকিট নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।